সমস্যা হচ্ছে ওই আইবিএসসি সমস্যা আমার, ডায়রিয়াটা আমার হচ্ছে, আর সাথে কোলাইটিস প্রবলেমটা রয়েছে আমার। আচ্ছা, কোলাইটিস কাকে বলে আর আইবিএস কাকে বলে বলুন? আইবিএস হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। ওটা তো গুগলেও লেখা আছে। যে আইবিএস এর জন্য হ্যাঁ কি হয় আপনার? হ্যাঁ, পেটটা ইরিটেট হয়ে থাকে, মানে খাওয়ার পর আমার পেট গড়গড় করে। আপনি কোলোনোস্কোপি করিয়েছেন? হ্যাঁ, কোলোনোস্কোপি এন্ডোস্কোপি আমার করা হয়েছে। এন্ডোস্কোপিতে কি লেখা ছিল? ইরোসিভ গ্যাস্ট্রাইটিস পুরোটাই লেখা ছিল। কোলোনোস্কোপি বা এন্ডোস্কোপির রিপোর্টটা হাতের কাছে আছে আপনার? হাতের কাছে এখন নেই, এই মুহূর্তে নেই। আপনার ইরিটেবল বাউল সিনড্রোম লেখা ছিল যে জায়গায় আপনি ডাক্তারকে দেখিয়েছেন সেখানকার কাগজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভারতবর্ষে প্রচুর তীর্থস্থান আছে না, ঠিক তীর্থস্থানের সাথে সমানভাবে মাপের আপনি সব জায়গায় সব হসপিটাল পাবেন। একজন হুক্কা হুয়া বলে সবাই হুক্কা হুয়া করবে সেরকম তো মানে নেই। এটা আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনে আপনি ডক্টর দেবব্রত সেনকে ফোন করছেন, আপনাকে মনে রাখতে হবে ফোন করার আগে রিপোর্ট হাতে নিতে হবে। এর আগে কোন ডক্টর আপনাকে কি ডায়াগনোসিস করেছেন তাতে আমি 1% ইন্টারেস্টেড নই। আমি আপনার রিপোর্টগুলোতে ইন্টারেস্টেড, যে রিপোর্টগুলো আপনি করেছেন কোনো একটা জায়গায় ট্রিটমেন্ট করতে গিয়ে। কারণ যে ডাক্তারবাবু আপনাকে ডায়াগনোসিস করেছেন সেটা তার চিন্তাভাবনা, আমার চিন্তাভাবনা আলাদা হতে পারে। সুতরাং আপনার আইবিএস মানে ইরিটেবল বাউল সিনড্রোম, সেটা ক্লাস 3 এর বাচ্চাও গুগল দেখে বলবে।